গত ভিডিওতে আমি ডাইনামিক এই ব্লক যে ইমেজ টাইটেল ডেসক্রিপশন এগুলো শো করাইছিলাম। এখানে ডেটটা বাকি আছে। আচ্ছা, এখন আমি এখানে যেটা একটা আছে, ইস্যু আছে, দেখেন এখানে হোম, অ্যাবাউট, পেজ, কন্টাক্ট এগুলো কিন্তু ডাইনামিক আসতেছে। এখন আমি যদি ক্লিক করি, অ্যাবাউটে ক্লিক করলাম, অ্যাবাউট নট ফাউন্ড। এখন অ্যাবাউটে তো আমাদের করতে হবে, ক্লিক করলে যেন অ্যাবাউট পেজটা আসে, পেজে ক্লিক করলে যেন পেজটা আসে, কন্টাক্ট ক্লিক যেন কন্টাক্ট পেজটা আসে। এগুলো আমার এখন করতে হবে। তাহলে এখানে পেজের ভিতরে আছে কি এটা, আর এখানে একটা পেজ আছে, এগুলো আমার ঠিক করতে হবে। কন্টাক্টটা এখানে আছে, তো কন্টাক্টটা আমার দুইটা আসতেছে, ম্যানুয়ালি যে কন্টাক্ট আছে এটা আমার দরকার নেই। তাহলে সেই ক্ষেত্রে আমি এখন এই যে নেটবারে যেটা আছে, নেটবারে এখানে আমার এই যে কন্টাক্টটা, এটা মেনু আছে, স্ট্যাটিক কন্টাক্ট আছে, তো এটা আমার এখন দরকার নাই। এটা আমি এখান থেকে রিমুভ করে দিলাম, যেহেতু এখানে আমার কন্টাক্ট আছে অলরেডি ডাইনামিক। তো আমি এখানে একটা করি, এখানে যেহেতু মেনু আছে, এটা কিন্তু স্ট্যাটিক ডাটা আছে এখানে, ইউআরএলটা। তো এখানে স্ট্যাটিকের পরিবর্তে আমি এখানে ডাবল কার্লির ভিতরে এখানে দিয়ে দিলাম ভেরিয়েবল মেনু, তারপরে এখানে দিয়ে দিলাম মেনু ইউআরএল। না, আমার এখানে মেনু ইউআরএল না, এখানে এখানে একটা রাউট নিব, আমি রাউট নিচ্ছি, রাউট নিলাম। রাউটের ভিতরে এখানে নেম দিয়ে দিলাম, পাশাপাশি ভেরিয়েবল মেনু আইটি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম শো মেনু, একটা রাউট নিলাম। তো শো মেনু রাউটটাকে কপি করলাম, কপি করে এখন আমি ওয়েবে যাব। তো আমি ওয়েবে গেলাম, ওয়েবে গিয়ে এখানে আমি একটা রাউট নেম লিখব। তো রাউটের ভিতরে আমি কি করব, এখানে গেট করব। তো গেট করে আমি ওখান থেকে কি করছি, রাউট নেমটা কপি করছি, এই রাউট নেমটা এটা কপি করছি। আর এখানে আমার একটা কন্ট্রোলার দিতে হবে। তো কন্ট্রোলার এখানে আমি মেনু শো মেনু দিয়ে দিই, শো মেনু, আর এখানে দিতে হবে শো মেনু, শো মেনু মেথড দিলাম। আচ্ছা, এখানে কন্ট্রোলার দিতে হবে, তাহলে কন্ট্রোলারটা এখানে দিতে হবে কি দিব, একটা হোম কন্ট্রোলার নেই, হোম কন্ট্রোলার ক্লাস দিলাম, হোম কন্ট্রোলার ক্লাস দিয়ে এখানে দিলাম। আর আচ্ছা, এখন আমার হোম কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি করতে হবে, যেহেতু আমার হোম কন্ট্রোলার নাই। তো আমি একটি হোম কন্ট্রোলার কপি করলাম, কন্ট্রোলার না থাকার কথা, অ্যাপ http কন্ট্রোলার ব্লক মেনু স্কিল হোম কন্ট্রোলার নাই। তো আমি একটা হোম কন্ট্রোলার তৈরি করি, টার্মিনালে গেলাম, এখানে আমি এগুলো ক্লিয়ার করে দিয়ে এখানে লিখলাম PHP artisan ম্যাক কন্ট্রোলার, PHP artisan ম্যাক কন্ট্রোলার কি করলাম, হোম কন্ট্রোলারটা কপি করছি, ওটা পেস্ট করে দিলাম, হোম কন্ট্রোলার PHP artisan ম্যাক কন্ট্রোলার হোম কন্ট্রোলার could not open input file artisanum, আমি ভুল করছি আর কি, artisanum লিখছি, artisan PHP artisan ম্যাক কন্ট্রোলার হোম কন্ট্রোলার। আচ্ছা, আরেকটা ভুল করলাম, PHP artisan ম্যাক কন্ট্রোলার হোম কন্ট্রোলার invalid route action app http controller home controller unexpected। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হলো, আমি এখানে যে হোম কন্ট্রোলার লিখছি এটা আমি আপাতত বাদ দিলাম, এখান থেকে বাদ দিয়ে এখন আমি আবার এটাকে রিফ্রেশ করে এখানে অপটিমাইজ ক্লিয়ার করি। হ্যাঁ, আমার ওইখানে লেখাটা ভুল হয়েছে। হ্যাঁ, তাহলে এখন আমি একটা হোম কন্ট্রোলার তৈরি করি, PHP artisan
ম্যাক কন্ট্রোলার, হোম কন্ট্রোলার। তাহলে আমার হোম কন্ট্রোলার এখানে ক্রিয়েট হইলো, হোম কন্ট্রোলার ক্রিয়েট হইলো। আর এখানে ওয়েবে যেটা এখানে একটা করতে হবে, রাউট, রাউট এখানে দেব কি গেট, গেট কন্ট্রোলার। আচ্ছা এই দেখেন কন্ট্রোলার যেভাবে আমাকে সাজেস্ট করছে, আমি ওখানে যে সময় ভুল করছিলাম, মানে যে ফার্স্ট ব্র্যাকেটটা ওই সময় দেইনি। তাহলে এখানে শো মেনু, শো মেনু দিয়ে দিলাম, আর হোম কন্ট্রোলার এখানে শো দিয়ে দিলাম, শো মেনু মেথডটা দিলাম শো মেনু। আর এখানে যেটা নিলাম এখানে দিয়ে দিলাম আবার শো মেনুর ভিতরে এই যে এখানে যে নেটবার থেকে যেটা নিয়েছিলাম এটাকে কপি করে এখানে দিয়ে দিলাম, রাউটটা পাস করে দিলাম, রাউটটা পাস করে দিলাম। আর এখানে যেটা এই হোম কন্ট্রোলারটা আছে এটাকে ইম্পোর্ট করে, অলরেডি ইম্পোর্টেড, মানে হোম কন্ট্রোলার ইম্পোর্ট অলরেডি করা আছে, হোম কন্ট্রোলার অলরেডি করা আছে। আচ্ছা তাহলে হোম কন্ট্রোলারে গেলাম, হোম কন্ট্রোলারে যাওয়ার পর আমি এখান থেকে শো মেনু কপি করলাম, দেন আমি হোম কন্ট্রোলারে চলে গেলাম। হোম কন্ট্রোলারে যাওয়ার পর এখানে লিখবো পাবলিক ফাংশন শো। আচ্ছা এখানে কিন্তু আইডি নিতে হবে, আমি এখান থেকে আইডি নিয়েছিলাম। আমি যদি ডিডি করি, ডিডি ওকে, আর হোম কন্ট্রোলারে আইডিটা পাস করি না, এখানে আইডি পাস করতে হবে, আইডি পাস করলাম। আইডি কোন আইডিটা, এই যে এখানে নেটবার থেকে যে এই যে মেনু আইডি, এই আইডিটা নিয়েছিলাম, এই আইডিটা পাস করছি এখানে। আর এখান থেকে এই আইডিটা হোম কন্ট্রোলারের এখানে দিয়ে দিছি। এখন আমি ব্রাউজারটা রিফ্রেশ করলে, ব্রাউজার রিফ্রেশ করলাম, ব্রাউজার রিফ্রেশ করে এখন যদি আমি হোমে ক্লিক করি তাহলে হোম মেনু টু, আর অ্যাবাউটে ক্লিক করলাম, থ্রি, ওকে সব কিছু এদিকে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমি যেটা করব, এখানে এখানে যেহেতু আমি কন্ট্রোলার পর্যন্ত আসতে পারছি, তাহলে এখানে আমি একটা ইয়ে নিব, একটা কি বলে এটাকে সুইচ স্টেটমেন্ট নিব। সুইচ স্টেটমেন্টের মাধ্যমে আমার যে কন্ট্রোলার ব্লেড ভিউগুলো আছে ওখানে আমি মানে ভিউগুলো করাবো আর কি। তো আমি এখন একটা ভেরিয়েবল নেই, মেনু, ভেরিয়েবল মেনু নিলাম, ভেরিয়েবল মেনু ইকুয়াল মেনু, মেনু মডেল নিলাম, নেওয়ার পরে ফাইন্ড আইডি, ফাইন্ড আইডি নিয়ে এখানে দিলাম, এখানে একটা কন্ডিশন দেব, ইফ যদি ভেরিয়েবল মেনু, ভেরিয়েবল মেনু যদি মানে ইয়া থাকে কি বলে মানে একটা সুইচ কন্ডিশন নিব আর কি। এখানে এই ভেরিয়েবল মেনু যদি থাকে এখানে আমি দিব সুইচ, এসটিআই সুইচ স্টেটমেন্ট নিব, সুইচ স্টেটমেন্টের ভিতরে নিয়ে আবার ওই যে এখানে যে ভেরিয়েবল মেনুটা আছে, ভেরিয়েবল মেনু, মেনু নেম, মেনু নেমটা দিলাম সুইচের ভিতরে। এখন নেমটা দিয়ে দিয়ে এখানে আমি কেস, এখানে আমার সাজেস্ট করতেছে অলরেডি। আচ্ছা আমি ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পরে আমার সবগুলা এখানে আসছে। হ্যাঁ কি কি আসছে, তাহলে আমার কি কি রাখতে হবে দেখেন, এখানে কেস, হোম, অ্যাবাউট, কন্টাক্ট, পোর্টফোলিও আমার নাই, ব্লগ আছে। তাহলে আমি হোম, আবার তো হোমটা আছে, তাহলে হোম তো আমাদের হোম পেজ, হ্যাঁ এটা আমাদের রিডাইরেক্ট করে হোমে যাবে, এটা ফাউন্টেন লেআউটস ইন্ডেক্স থাক। দেন হোমের পরে কি আছে, অ্যাবাউট, অ্যাবাউট আছে। আচ্ছা আমি রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পরে আমি যদি হোমে ক্লিক করি তাহলে আমার কি এরর আসতেছে, মেনু নট ফাউন্ড। তার মানে আমার এখানে মেনুটা নট ফাউন্ড, এই মেনুটা ইম্পোর্ট করতে হবে, মেনু ইম্পোর্ট করে দিলাম, মেনু ইম্পোর্ট করে দিয়ে এখন আমি আবার রিফ্রেশ করলাম, রিফ্রেশ করলে এটা হচ্ছে মেনুতে, হোমে। যদি আমি অ্যাবাউটে ক্লিক করি তাহলে
এখানে এরর আসতেছে কি আমার ফ্রন্ট এন্ড লেআউটস অ্যাবাউট নট ফাউন্ড। তাইলে আমি এই ফ্রন্ট এন্ডের ভিতরে ব্লেড যেটা নিব, রিসোর্স ভিউ ফ্রন্ট এন্ড, এই ফ্রন্ট এন্ডের ভিতরে আমি একটা সিঙ্গেল পেজ নামে একটা হোল্ডার নেই। সিঙ্গেল পেজ নামে একটা হোল্ডার নিলাম, এর ভিতরে একটা ফাইল নিলাম অ্যাবাউট ডট ব্লেড ডট পিএসপি, অ্যাবাউট ডট ব্লেড ডট পিএসপি নামে একটা ফাইল নিলাম। তাহলে এখানে আমি জাস্ট এই চেক করার জন্য আমি HTML5 লিখে এখানে লিখে দিলাম অ্যাবাউট পেজ লিখলাম। লেখার পরে আমি এটাকে রিফ্রেশ করলাম, অ্যাবাউট নট ফাউন্ড। এবার ব্যাগে গেলাম, এখন যদি আমি অ্যাবাউটে ক্লিক করি, অ্যাবাউটে ফ্রন্ট এন্ড লেআউট অ্যাবাউট নট ফাউন্ড, কারণ আমার লেআউটটা এখানে নাই, আমি লেআউট দেই নাই। হোম কন্ট্রোলার, এই হোম কন্ট্রোলারের ভিতরে হোম ফ্রন্ট এন্ড লেআউট নাই, আমার এখানে হবে সিঙ্গেল পেজের ভিতরে আছে অ্যাবাউট। আচ্ছা, এটা মনে হয় স্পেলিং ভুল হয়েছে, যার কারণে আমার এই যে ইয়াটা আসতেছে না, আন্ডারলাইনটা আসতেছে না। ফ্রন্ট এন্ড সিঙ্গেল পেজ, তারপরে অ্যাবাউট, ফ্রন্ট এন্ডের ভিতরে সিঙ্গেল পেজ, ফ্রন্ট এন্ডের ভিতরে সিঙ্গেল পেজ, তারপরে অ্যাবাউট, তারপরে অ্যাবাউট, ফ্রন্ট এন্ড সিঙ্গেল পেজ অ্যাবাউট, এত ঠিকই আছে। ফ্রন্ট এন্ড সিঙ্গেল পেজ অ্যাবাউট নট ফাউন্ড, ফ্রন্ট এন্ড সিঙ্গেল পেজ অ্যাবাউট। আমি এখান থেকে পাত্রা কপি করলাম, হোম কন্ট্রোলারে গেলাম, এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি এখানে ফ্রন্ট এন্ড লেআউট সিঙ্গেল পেজ অ্যাবাউট না, আচ্ছা আমি লেআউটের ভিতরে সিঙ্গেল পেজ অ্যাবাউট নিয়ে নিছি। আমি লেআউটের ভিতরে রাখবো না, এটা আমি লেআউটের বাইরে বের করে ফেলবো। তো লেআউটের বাইরে বের করার জন্য আমার এটা যেটা করতে হবে, সিঙ্গেল পেজের বাইরে, এই লেআউটের বাইরে আমি সিঙ্গেল পেজটা রাখবো। সিঙ্গেল পেজ অ্যাবাউট, সিঙ্গেল পেজ ফ্রন্ট এন্ডের বাইরে আমি এটা রাখবো। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে ইয়ে করি, রিসোর্স ভিউ ফ্রন্ট এন্ড, লেআউটের ভিতরে আমি রাখছি এটা, ওই ফ্রন্ট এন্ড লেআউট এর ভিতরে যে প্রোফাইল, না সিঙ্গেল পেজ। তাহলে এটাকে মুভ করে মুভ টু ফ্রন্ট এন্ডের ভিতরে, ভিউ ফ্রন্ট এন্ডের ভিতরে আমি রাখলাম। তাহলে লেআউটের এই যে ফ্রন্ট এন্ডের ভিতরে সিঙ্গেল পেজ এই ইয়াটা ফোল্ডারটা রাখলাম। রেখে এখন আমি আবার রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর এখন আমি অ্যাবাউটে ক্লিক করলাম, এই যে অ্যাবাউট পেজ আসছে। তো আমি নেক্সট টিউটোরিয়ালে অ্যাবাউটের পেজগুলো এবং আরও কি কি পেজ আছে এই সবগুলো পেজ নিয়ে কাজ করব। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।